বাচ্চা সন্তান সব বাড়লো, কিন্তু আমার টিকা দেওয়ার মতো লোক থাকলো না। সিটি কর্পোরেশনের কাজ হলো জনগণকে সেবা নিশ্চিত করা। আপনার আমার সকলেরই কিন্তু বাচ্চা আছে, সন্তান আছে। তো সন্তানদের প্রতি সবারই একটা আলাদা একটা এক্সট্রা কেয়ারই থাকে। সেই কারণে আপনারা প্রতিটা বছর আমাদের যে টার্গেট 1,20,000, সেই 1,20,000 শিশুকে টার্গেট করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হয়তো ভবিষ্যতে আরও বাড়বে আস্তে আস্তে করে। সেই কারণে আমাদের লোকবলও কিন্তু বাড়াতে হবে। কারণ আমাদের বাচ্চা সন্তান সব বাড়লো, কিন্তু আমার টিকা দেওয়ার মতো লোক থাকলো না, তাতে কিছু কাজে আসবে না, কিন্তু আমাদের সফলতা আসবে না। তো সেই হিসাবে আমাদের এখানে অনেকগুলো প্রস্তাবনা আছে। যেমন মোট 825 জন বলেছে। তা আমি আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার ইমরুল কায়েসের সাথে আলাপ করলাম যে আপনি 840 লিখেছেন, উনি কেন 825 বলছেন। তো উনি আমাকে বিষয়টা বুঝিয়ে বলেছে, আমরা ধরে নিলাম 840 জন। তো এর মধ্য থেকে আমাদের নিজস্ব আছে হলো মাত্র 6 জন, মাত্র 6 জন। আর সরকারিভাবে রিসেন্ট হচ্ছে 64, অর্থাৎ 64 জন। আর ডিইপিবি বাংলা শব্দটা নাই বলি, ওইটাই বলি আমরা, এটা 87 জন। তো দীর্ঘদিন যাবত তারা এই 87 জনকে আমাদেরকে তারা অর্থনৈতিকভাবে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা এই 87 জনকে আমরা আগামী জুলাই মাসের পর থেকে আমরা এটাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটাকে নিয়ে যাব। আর এই যে টিকা দেওয়ার সময় বিভিন্ন ক্যাম্পিং করতে হয়, এই বিভিন্ন ক্যাম্পিংগুলো যদি সঠিকভাবে আমরা করতে পারি বাসা বাড়িতে ঘরে, তাহলে আমাদের একটি শিশুও টিকার বাইরে থাকবে না। এটা আমরা ধারণা করছি। সেটি নির্ভর করবে আমরা প্রতিটি এলাকায় সেই খবরটাকে আমরা কিভাবে পৌঁছে দিলাম। ঘরে ঘরে খবরটা পৌঁছে দেওয়ার একটা পন্থা খুঁজে বের করতে হবে। সেই পন্থার মধ্যে অন্যতম আজকে একটা এখানে আমাদের ডাক্তার সাহেব উপস্থাপন করেছেন, যদি আমরা মোবাইল টেক্সট SMS-এর মাধ্যমে যদি আমরা এটাকে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের সফলতাটা আরও শতভাগ নিশ্চয়তা প্রদান করা যেতে পারে। এরকম একটা কথা উনি বলেছেন। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উনি আমার কাছে চেয়েছেন আমি এই পুশ নোটিফিকেশন যেটা মাসিক 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে আমাদের সন্তানদেরকে আগামী দিনে সুস্থ সবল রাখার জন্য। আমি সেটাকে আপনাদের প্রস্তাবকে আমি গ্রহণ করলাম, এটাকে আরও সম্মান করব। আমরা একের পর এক এই ভালো কাজগুলো করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হবে। এটা একটা সবচেয়ে মহৎ একটা কাজ। আমাদের সন্তানরা সুস্থ সবল বেঁচে থাকলে আগামীর বাংলাদেশ হবে, এটা আমরা সবাই জানি। তারপরে এখানে আমি চাই না ব্যক্তিগতভাবে বা আপনারা যারা আছেন এখানে, যারা মঞ্চে উপস্থিত আছেন সবাই, এখানে কোনো ধরনের বৈষম্য হোক। এটা থাকবে বৈষম্যের ঊর্ধ্বে। আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাচ্চাকে আমরা টিকা দিব। এটাই হোক আজকের এই অনুষ্ঠানের প্রথম একটা অঙ্গীকার। সেই অঙ্গীকারের জন্য ইতিমধ্যেই যে 2-3টা প্রস্তাব ছিল, সেই প্রস্তাবগুলো আমরা কিন্তু অলরেডি আমরা মেনে নিয়েছি। সেটা আমরা অল্প সময়ের মধ্যেই সেটাকে বাস্তবায়ন করব। আমাদের সিটি কর্পোরেশনের কাজ হলো জনগণকে সেবা নিশ্চিত করা। এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি এই 12 তারিখ এবং কত তারিখ যেন ছিল এরশাদ স্কুলের মাঠে যেদিন ফার্স্ট উদ্বোধন করলাম আমরা, 12, 20, আমি 2টা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে অনেকের সাথে আমার দেখা হয়েছে। আবার রিসেন্ট উনি বক্তব্য রেখে বলেছেন একটু আগে যে আমার সাথে মহোদয় আপনার সাথে অতি দ্রুতই আবার দেখা হবে। আমি তাদেরকে ওয়েলকাম করেছিলাম, আজকে দেখা হয়ে গেছে। আবার আগামী দিনগুলোতে একই সাথে আমরা কাজ করব, এটা হোক আজকে সবার অঙ্গীকার। এবং আজকের এই ইউনিসেফ থেকে শুরু করে WHO, US এম্বাসি সহ যারা আমাদের ডাক্তার সাহেবরা যারা সহযোগিতা করেছে,
আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে আমাদের বাংলাদেশের সন্তানদের জন্য আমরা কাজ করব।